দর্শক, জিনের নাম শুনলেই অনেকের মনে ভয় কাজ করে, কিন্তু আপনি কি জানেন ইসলামী বর্ণনায় এমন একটি সময়ের কথা এসেছে যখন মানুষ নয় বরং জিনরাই মানুষকে ভয় করত। বলা হয় মানুষ যখন পাহাড় পর্বতে যাতায়াত করত তখন জিনরা তাদের দেখে দূরে সরে যেত, কিন্তু একসময় মানুষের আচরণ বদলে যায়। দূরবর্তী সফরে পাহাড়ি এলাকায় রাত কাটানোর সময় কিছু মানুষ জিনদের নেতার কাছে আশ্রয় চাইতে শুরু করে। তখন জিনেরা বুঝতে পারে মানুষ তাদের ভয় করছে, আর এখান থেকেই তাদের সাহস বাড়তে থাকে। পবিত্র কোরআনে সূরা জিনে আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ কিছু জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার আরও বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে জিনের কাছে আশ্রয় চাইতে শুরু করলো, তখন সেই ভয় ও নির্ভরতার সুযোগ নিয়ে জিনদের প্রভাব আরও বেড়ে গেল। এমন ব্যাখ্যা করেছেন কয়েকজন মুফাসসির। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ইসলামের দৃষ্টিতে সব জিন খারাপ নয়। কোরআনে জিনদের এমন একটি দলের কথা এসেছে যারা কোরআন শুনে ঈমান এনেছিল এবং আল্লাহর আনুগত্যের পথে ফিরে গিয়েছিল। অন্যদিকে জিনদের মধ্যে অবিশ্বাসী ও অবাধ্য দলও রয়েছে। মানুষের মতো তাদের মধ্যেও ভালো মন্দের পার্থক্য রয়েছে। সমস্যা তৈরি হয় তখন যখন মানুষ আল্লাহর পরিবর্তে জিন, শয়তান বা কোনো অদৃশ্য শক্তির উপর নির্ভর করতে শুরু করে। কোরআনে বলা হয়েছে মানুষ যখন জিনদের আশ্রয় নিত তখন তারা মানুষের গুমরাহি আরও বাড়িয়ে দিত। আর এই সম্পর্ক শুধু ভয় দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ইতিহাস ও ধর্মীয় বর্ণনায় জিন শয়তানের সাহায্য নেওয়ার মাধ্যমে জাদু, গণনা কিংবা মানুষের ক্ষতি করানোর মতো নানা কর্মকাণ্ডের কথাও এসেছে। কেউ যদি মনে করে কোনো জিন বা অদৃশ্য শক্তি তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে, ভবিষ্যৎ বলে দিতে পারে কিংবা আল্লাহর অনুমতি ছাড়া তার উপকার ক্ষতি করতে পারে, তাহলে সেটি ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। কোরআনে কিয়ামতের দিনে একটি ভয়ঙ্কর দৃশ্যের কথাও বলা হয়েছে। সেদিন আল্লাহ জিনদের উদ্দেশ্যে বলেন, তোমরা তো মানুষের অনেককে পথভ্রষ্ট করেছিলে। তখন তাদের অনুসরণকারী মানুষেরা স্বীকার করবে তারা একে অপরের মাধ্যমে লাভবান হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের জন্য নির্ধারিত হবে শাস্তি। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ইসলাম মানুষকে জিনকে ভয় করতে শেখায় না, বরং একমাত্র আল্লাহর উপর ভরসা করতে শেখায়। জিন বা শয়তানের অস্তিত্ব বিশ্বাস করা ইসলামের আকীদার অংশ হলেও তাদের কাছে সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া কিংবা তাদের মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করা থেকে সতর্ক করা হয়েছে। তাই গণক, তান্ত্রিক বা জাদুকরের কাছে গিয়ে নিজের ভবিষ্যৎ জানার চেষ্টা কিংবা অদৃশ্য শক্তির সাহায্যের সমস্যার সমাধান খোঁজা একজন মুসলিমের জন্য গুরুতর বিষয়। কারণ একজনের মুমিনের বিশ্বাস হলো আল্লাহর অনুমতি ছাড়া কোনো জিন, শয়তান বা অদৃশ্য শক্তি মানুষের প্রকৃত ক্ষতি করতে পারে না। তাই জিনের গল্প শুনে আতঙ্কিত হওয়ার চেয়ে নিজের ঈমান ও আমলকে শক্ত করা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সব ধরনের শয়তানির প্ররোচনা, কুসংস্কার এবং হারাম কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। আমিন।